হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। শম্পা হ্যাপি লাইফ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগতম। আর আজকে সকাল সকাল আমি চা দিয়ে আমার ব্লগটি শুরু করলাম। তো দেখো, সকাল সকাল চা কমপ্লিট করে নিয়েছি। আর আমি দেখেছো কত বড় গামলায় মাত্র 2 কাপ চা করেছি। তো যাই হোক, হচ্ছে এই যে ছেলে আর আমি চা নিয়ে বসে পড়েছি। আজকে চায়ের সাথে একটু নিমকিও নিয়েছি, আর এই বিস্কুট ছেলে খাবে। তো তারপরে চা খেয়ে আমি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে এই যে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর আজকে মাছের মধ্যে 2-3 পিস মতন ভোলা মাছ ছিল, আর ছিল হচ্ছে গিয়ে আইলা মাছ, যেটাকে আমরা সাইটিং মাছ বলি। তো আমি ওইদিকে মাছ ভাজি, আর ছেলে ওইদিকে কচুরি এনে কচুরি খাচ্ছে। মেয়েও খাবে, ছেলে মেয়ে দুজনে মিলে খাবে, আমিও একটু খাবো। তো যাই হোক, সকালের খাবারটা খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমি মাছটা ভেজে রেখে দিয়েছিলাম। এবার আমি মাছটাকে রান্না করব। তো এই যে আমি ওই একইভাবেই করব, সর্ষে পোস্ত বাটা দিয়ে। কারণ আজ বেগুন একটু ছিল, বেগুনটা না আমি ভাজার মতন কেটে ফেলেছি। তার জন্য ভেবেছিলাম প্রথম বেগুন দিয়ে করব, তো ভাবলাম থাক, সর্ষে পোস্ত বাটা দিয়েই বেশ ভালো লাগে খেতে। তো মেয়েও বললো, মা আজকেও সর্ষে পোস্ত বাটা দিয়ে করো। তার জন্য আমি সর্ষে পোস্ত বাটা দিয়েই আজকে মাছটাকে করে ফেলছি। তো দেখো, আমি সর্ষে পোস্তটাকে তেলের মধ্যে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। তারপর আমি একে একে ওর মধ্যে মাছগুলোকেও দিয়ে দেব। এই যে আমি মাছগুলোকে দিয়ে দিলাম, আর এর মধ্যে একটা ভোলা মাছ দিয়ে দেবো, আর সব এই সাইটিং মাছ। তো দিয়ে আমি এটাকে এখন ঢেকে দেবো। তো ফাইনালি দেখো, ওদিকে মাছের তরকারি হচ্ছে, আর এখানে আমি আলু কেটে রেখেছি। চাকা চাকা করে আলু ভাজা হবে। আর আলুটাতে অনেকক্ষণ আগেই একটু নুন হলুদ মাখিয়ে ঢেকে রেখে দেবো, তাহলে না আলুটা নরম হয়ে যাবে। আর ওদিকে কিন্তু আবার মাছের ঝোল হচ্ছে, আর এদিকে আমি এইগুলো ভাজার জন্য রেডি করে রেখে দিলাম। তো এই যে আমি হচ্ছে গিয়ে আলুটাকে মেখে রাখি। আর এইদিকে দেখো, বেগুনও কেটে রেখেছি। বেগুন কেটে নুন হলুদ একটু চিনি মাখিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর এই যে আমি বেগুন ভেজে নিলাম। বেগুন ভাজা হয়ে গেল, এবার আমি আলুটা ভাজবো। তো এইদিকে দেখো, আমার মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি আমার আলু ভাজা হয়ে গেছে, আমার বেগুন ভাজাও হয়ে গেছে, আর এদিকে মাছের ঝোল দিয়ে আমরা এখন দুপুরে খেয়ে নেব। তো আজকের ভিডিওটি আর বড় করলাম না, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।